সময়ে বিভিন্ন রূপ ধারণ করে, এটা যেমন সত্য, আবার এর থেকে বড় সত্য হচ্ছে এই যে সেই ভক্তই তাকে আবার চিনতে পারে না। তাই আমার গীতার মধ্যে ভগবান স্পষ্ট করে বললেন, অবজানন্তি মাং মূঢ়া মানসিং তনুমাশ্রিতম পরম ভাব মজানন্ত মম ভূত মাহেশ্বর। যে হে অবুঝ জীব, কি মজার বিষয় একটা, কি মজার লীলা আমার, যে এই আমাকে তোমরা ডেকে ডেকে পৃথিবীতে আনছো, আবার আমি যখন মনুষ্য দেহ ধারণ করি, নরদেহ ধারণ করি, আর এই দেহ ধারণ করে যখন পৃথিবীতে অবতীর্ণ হই, তখন তোমরা আমাকে চেনো না, আমাকে ধরো না, আমার প্রেম রূপ বাড়ি বুঝতে ভুল করো, আমার সাধারণ রূপের মধ্যে অসাধারণ ব্যাপারগুলো তোমরা ধরতে ভুল করো, আর তাই তোমরা আমার থেকে বঞ্চিত হও। বলছে কারা? অবজানন্তি মান মূঢ়া, বলছে মূঢ় ব্যক্তিগণ, যারা এই জগতের সামান্য কিছু জ্ঞান পেয়েছে, যারা এই জগতের সামান্য কিছু জেনেছে, যারা এই জগতে সামান্য হয়তো কিছু জানার চেষ্টা করছে, তারা সেই পরম জ্ঞানকে অনুধাবন করতে ব্যর্থ হয়। তাই আমরা দেখেছি যুগে যুগে যখন তারা অবতীর্ণ হয়েছেন, সেই শ্রীরামচন্দ্রকেও পর্যন্ত মানুষ ভগবান হিসেবে স্বীকৃতি দেয়নি। ভগবান শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে লীলা করেছেন, তখন ভীষ্ম, দ্রোণ, কর্ণ তাকে ভগবান হিসেবে স্বীকৃতি দেননি। তারা সব অনেক বড় গুণীজন, রাবণের মতো সাধক হয় না। শিবের সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে নাম করা কয়েকজন সাধকের নাম যদি বলা হয়, তার মধ্যে রাবণ একজন। কিন্তু সেই রাবণ কিন্তু ভগবানকে চিনতে পারেননি, ধরতে পারেননি, তাকে অনুসরণ করতে পারেননি। কেননা মূঢ়তা তাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেয়। গৌরাঙ্গ মহাপ্রভুকে কি সবাই চিনতে পেরেছিল? ওই নদীয়ার বাটে বাটে যখন হা কৃষ্ণ হা কৃষ্ণ হা গোবিন্দ গোবিন্দ বলে কীর্তন করেছেন, আর তার ওই নদের নিমাইয়ের চরিত্রের মধ্যে যখন মানুষ গোবিন্দকে খুঁজে পেল, আর তাকে যখন কতিপয় ভক্ত ভগবান বলে ঘোষণা করলো, তখন ওই কতিপয় ভক্তের কথা সবাই মানেনি। সবাই বলেছে না, আমাদের নিমাই তো নিমাই, সে আবার ভগবান হতে যাবে কেন? নিমাইকে যারা ভগবান বলে স্বীকার করেনি, যারা তার রূপটাকে দেখেও চিনতে পারেনি, চিনেও বুঝতে পারেনি, বুঝেও ধরতে পারেনি, তারপর কত যুগ চলে গেল, বুদ্ধ ঈশা কত রকমের ভিন্ন রূপের চিন্তা আমরা করি। আমরা মনে করি তারা তো আমাদেরই নয়, আমাদের রূপগুলোই তো ভগবানত্ব, আমাদের রূপগুলোর মধ্যে যে ভগবত শক্তি, তাই তো ধরতে পারিনি। আর যা আমাদের মনে করছি না, তার মধ্যে ভগবত চিন্তা কি করে করব বলুন? এই যখন আমাদের অবস্থা সামগ্রিক ভাবে, এই যখন আমাদের ধর্মের বোধ, সে বোধ হয়ে যায় কুপমণ্ডকতা। আর এই কুপমণ্ডকতা থেকে আমরা ধর্মের এক একজন এক এক রকম ব্যাখ্যা করি। আমাদের অবস্থা হয়েছে ধর্ম জ্ঞানী হওয়ার পরেও সেই কানা ধর্ম জ্ঞানীর মতো। কয়েকজন কানা একত্রিত হয়েছে, একটা হাতি এসেছে, ওই হাতির বিভিন্ন দিকে ওই কানাদেরকে দেওয়া হয়েছে। দেওয়ার পরে যখন হাতির পায়ের কাছে এক কানা ধরেছে, বলছে বলো তো হাতিটা কেমন? বলছে হাতি তো বড় একটা খাম্বার মতো, বড় একটা খুঁড়ির মতো। ও তো ধরেছে হাতির পা। একজন ধরেছে হাতির কান, বলছে বলো তো হাতিটা কেমন? বলে হাতি তো বড় একটা কুলার মতো। আর একজন ধরেছে হাতির সুর, বলেছে তুমি বলো তো হাতিটা কেমন? ও তো কানা চোখে দেখতে পায় না। কি হচ্ছে? ও বলছে হাতিটা তো লম্বা একটা রশির মতো। বলুন তো কে হাতিটাকে দেখলো? ও আরেকজন তো বাকি আছে, যে কিনা হাতির গায়ের কাছে দাঁড়িয়ে আছে। ও হাতির গায়ে হাত বুলাচ্ছে, বলছে হাতি কেমন? বলছে হাতি একটা বড় দেয়ালের মতো। এদের কারোরই হাতির সম্পর্কে জ্ঞান নেই, হাতিটা আসলে কেমন সে সম্বন্ধে জ্ঞান এদের নেই। আর তাই আমরা যারা ধর্ম নিয়ে বড়াই করছি, আমরা যারা ধর্ম নিয়ে না চিনে না জেনে শুধু ধর্ম সম্পর্কে ধর্ম কথক হয়ে চলেছি, ধর্মটাকে না বুঝে, ধর্মটাকে না জেনে, ধর্মটাকে না মেনে আমরা শুধুমাত্র কিছু বুলিয়া ওড়াচ্ছি, তাদের কাছে ধর্মের বোধ কখনো তৈরি হয় না। ধর্মবোধ তো তাই যা মানুষকে বাঁচিয়ে রাখে এবং বেড়ে তোলে।
প্রতিনিয়ত যে ধর্ম পালন করছে তার ভালো হবেই, তার ভালো হতেই হবে। সে নিজে শুধু ভালো থাকবে না, সে জগৎকে ভালো করে তুলতে পারবে। আর সেই জগৎকে ভালো করে তোলার জন্য জগৎকেও চিনতে হয়। তাই জগৎ মানে যখনকার যে সময়, ভগবান কি বললেন, ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যখন যখন ধর্মের গ্লানি হয় তিনি তখনকার মতো করে আসেন। তাহলে সব সময় তো এক সময় না, সব সময় একই রকম চলে না। তাই যখন যেমন চলে সেই সময়ের মত অনুসারে তাকে আবার আসতে হয়, এটা জগতের নিয়ম। আর সেই জগতের নিয়ম অনুসারে জগৎ যখন প্রচন্ড পরিমাণে এগিয়ে চলছে, প্রচন্ড গতি সম্পন্ন এক জগতের দিকে আমরা তাকিয়ে দেখতে পাচ্ছি, এই জগতে যত গতি সম্পন্নতা তৈরি হচ্ছে দিনের পর দিন তা বেড়েই চলেছে। আপনি চিন্তা করতে পারবেন না, আপনি চিন্তা করতে পারবেন না যত জগৎ কত দূর এগিয়েছে এবং কত দূর কত গতি সম্পন্ন হয়ে আরো এগিয়ে চলছে, আমাদের চিন্তার বাইরে চলে যাচ্ছে তা। এই যে আমরা কিছুদিন আগেও আমাদের এই টাচ ফোন গুলো দেখিনি, তারও কিছুদিন আগে কখনো এর আগে বিভিন্ন জায়গায় জরুরি সাথে গেলে অনেক টাকা করে শহরে টেলিগ্রাম হতো, ছোট্ট 2 পয়সার জন্য অনেক পয়সা খরচ করতে হতো। এরপরে মোবাইল ফোন আসলো গ্রামে একটা, এবং কি মজার বিষয়, এখান থেকে ওখানে কথা বলা যাচ্ছে, খুব ভালো তো তারের ভিতর দিয়ে। আর এখন কথা তো বলাই যায়, ছবি তোলা যায়, গান শোনা যায়, কত কি করা যায়। আর ইন্টারনেট সে তো বর্ণনা করা যাবে না। জানেন, ডোনাল্ড ট্রাম্পের একজন উপদেষ্টা আছেন ইলন মাস্ক, নাম ইলন মাস্ক। উনি এমন একটা ইন্টারনেট আনতে যাচ্ছেন, ওই ইন্টারনেট যদি চালু হয়, স্টারলিংক, ওটা যদি চালু হয় আপনার মোবাইলে, আপনি এখন সার্চ দেন, একটা কিছু লিখে সার্চ দিলে সেটা চলে আসে। আর ওই ইন্টারনেট চালু হলে ও একবার আপনার মস্তিষ্ককে শুধু ধরবে। আপনি মনে মনে ভাবেন, আপনি মনে মনে ভাববেন নকুল বিশ্বাসের গান, সাথে সাথে মোবাইলে নকুল বিশ্বাসের গান বাজা শুরু হবে। চিন্তা করেন কোথায় এগিয়ে গিয়েছে জগৎ। তাহলে জগৎ যদি এত দূর এগিয়ে গেল, জগৎ যত দূর এগিয়েছে তা নিয়ে বর্ণনা করলে বর্ণনার শেষ হবে না। জগৎ যদি এত দূর এগিয়ে যায় আর আপনি ধর্ম জগতে যদি অনেক দূর পিছিয়ে থাকেন, তাহলে এই জগতে আপনি এগিয়ে চলতে পারবেন না। কাকে ভগবান বলবেন? সর্বৈশ্বর্যের অধিকারী যিনি তিনি ভগবান, শাস্ত্র বলছে। সর্বৈশ্বর্য কাকে বলে? ঐশ্বর্য, জ্ঞান, শ্রী, বিবেক, বৈরাগ্য, বীর্য, এগুলোকে বলা হয় সর্বৈশ্বর্য, তাই তো? তাই যদি সত্য হয়ে থাকে এগুলোর মানে বুঝি আমরা। কাকে অবতার বলে, কাকে ভগবান বলে, কাকে ঈশ্বর বলে বুঝি না, সুঝি না, শুধু আমার মতো করে আমি বলে গেলাম, হ্যাঁ অমুক ভগবান, তমুক ভগবান, অমুক অবতার, তমুক অবতার। আর তোমাদের ঠাকুর তো সাধারণ মানুষ, ওই বসে থাকে যে কিন্তু সুন্দর করে সাধারণ মানুষের মতো, আর খালি গায়ে ধুতি একটা পরা, গলায় পইতে আছে। এ আবার কি ভগবান তখন অবতার টবতার হয় নাকি? মানা যায় নাকি? হয়তো কিছু একটু প্রেম প্রেম অমুক তমুক একটু অলৌকিক ঘটনা ছিল, এগুলোতে ভগবানত্ব বলা যায় না। ভগবানত্ব বলা যায় তার সর্বৈশ্বর্য গুণগুলোকে খুঁজে পেলে তবে। যদি প্রশ্ন করি সকল সমাজের কাছে, দিন তো উত্তর। প্রমাণ করুন কেন ভগবান রামচন্দ্র, তাকে কেন ভগবান বলি? তার মধ্যে সর্বৈশ্বর্য গুণ দেখাতে পারবেন? ভেঙে ভেঙে দেখান তো, কোনটা তার ঐশ্বর্য, কোনটা তার বীর্য, কোনটা তার বিবেক, কোনটা তার বৈরাগ্য। কখনো খুঁজে দেখা হয়নি। যদি বলেন প্রমাণ করে দেখান, কি করে সর্বৈশ্বর্য গুণ আমার ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে ফুটে উঠেছিল? ওই শুধু ছোটবেলা থেকে শুনে আসছি শ্রীকৃষ্ণ ভগবান, শ্রীকৃষ্ণ ভগবান, কোনোদিন খুঁজে দেখার চেষ্টা করিনি কেমন করে ঐশ্বর্য তার মধ্যে বিরাজ করেছে। চিন্তা করে দেখুন, চিন্তা করে দেখুন আমার ভগবান শ্রীকৃষ্ণ কেমন মানুষ ছিলেন, কেমন মানুষ ছিলেন। তাকে নরদেহ ভারী চিন্তা না করলে আপনি তার রূপ চিন্তা করতে পারবেন না। ওই মনে রাখতে হবে, ওই ঈশ্বর কখন ভগবান হন? ঈশ্বর যখন সর্বৈশ্বর্য গুণ ধারণ করে নররূপ ধারণ করেন তখন তাকে ভগবান বলে। তিনি মানুষ না হওয়া পর্যন্ত ভগবান হন না। তাই শ্রীকৃষ্ণ কেমন ভগবান? শ্রীকৃষ্ণ মানুষ ভগবান। দুটো গুণ বলি, ঐশ্বর্য। কেমন ঐশ্বর্য? বলছেন তার পায়ের কাছে পয়সা গড়ায়, সে কখনো পয়সার লোভ করে না, পয়সা ছুঁয়েও দেখে না।
আমার ঠাকুরের আসনে পয়সা রাখলে ঠাকুর ছটফট করতেন। একদিন একজন প্রণাম করে ঠাকুরের খাটের এক কোনায় পয়সা রেখেছে, কেউ তো দেখেনি। হঠাৎ করে ঠাকুর পরে এসে বিছানায় বসছেন, ঠাকুর বসতে পারছেন না, ছটফট করছেন, ছটফট করছেন। কি ব্যাপার? ঠাকুর ছটফটছেন না, আমার অস্বস্তি লাগছে কেমন, একটু দেখ তো। আবার বিছানা থেকে নেমে গিয়েছে। পরে একজন খুঁজে দেখে ঠাকুরের বিছানার এক কোণে একটা পয়সা পড়ে আছে। ঐশ্বর্য কেমন তাদের! অথচ এমন কিছু নেই যারা তা করেননি। ওই হিমায়ত গন্ডগ্রাম কেউ চিনত না, শিয়ালের ডাক, বাঘের ডাক শোনা যেত। ওই মামার বাড়ি, ওটা ঠাকুরের বাড়ি ছিল গোড়া, চাটমোহরের অন্তর্গত। ঠাকুরের মামার বাড়ি হিমায়তপুরে। ঠাকুরের মাতুল সম্পত্তি রক্ষা করার জন্য শিবচন্দ্র চক্রবর্তী এসে কেবলমাত্র তার ষষ্ঠ সম্পত্তিটুকু রক্ষা করেছিল। সেটা খুব বেশি নয়, কিন্তু ওই অল্প সম্পত্তি লোকবল দিয়ে, টাকা দিয়ে নয়, লোকবল দিয়ে, মানুষ সম্পদ দিয়ে ঠাকুর যখন হিমায়তপুর ছেড়ে চলে যান তখন 200 একরের উপরে সম্পত্তি ছিল। 200 একরের উপরে সম্পত্তি ছিল। এটা 1-2 বিঘা সম্পত্তি নয়। কিসের সম্পত্তি? এক মুহূর্তে, একদিন আগে পর্যন্ত মানুষ আন্দাজ করতে পারেনি ঠাকুর ছেড়ে চলে যাবেন। তার ত্যাগ, আমার শ্রীকৃষ্ণের ত্যাগ কোথায় চিন্তা করে দেখুন তো। ওই কংসের কারাগারে জন্মানোর রাত্রে যাকে পলায়ন করতে হয়েছিল, পলায়ন শব্দটা বললাম ক্ষমা করবেন, অনেকে আমার ঠাকুরকেও বলেন ঠাকুর নাকি পলায়ন করে চলে গিয়েছিলেন দেওঘর। পলায়ন শব্দ শুনতে খারাপ লাগে। আমার নবীজি পলায়ন করে চলে গিয়েছেন মদিনায়? না না, তারা পলায়ন করেন না, তারা ধর্মের প্রচারের স্বার্থে লীলা করেন মাত্র। তাকে বুঝতে পারে না, ওনাদের বৈরাগ্যের একটা লক্ষণ। এই বৈরাগ্যের বশবর্তী হয়ে, বৈরাগ্যের বশবর্তী হয়ে আমার শ্রীকৃষ্ণকে যেমন কংসের কারাগার থেকে নন্দালয়ে চলে যেতে হয়েছিল, আমার নন্দালয়কেও ত্যাগ করে মুহূর্তের মধ্যে তিনি চলে এসেছিলেন কোথায়? ওই কংসকে হত্যা করতে। কেননা ধর্মরাজ্য প্রতিষ্ঠার স্বার্থে উগ্রসেনকে বসিয়েছেন তিনি। দেখেন, কংসকে পরাজিত করলেন তিনি, কিন্তু রাজত্ব গ্রহণ করলেন না। বসালেন কাকে? উগ্রসেনকে। সবকিছু ছেড়ে কেটে দিয়ে দ্বারকায় নতুন করে আবার সংসার পাতলেন কে? ভগবান আমার। তার মুহূর্তের মধ্যে ঐশ্বর্য, মুহূর্তের মধ্যে বৈরাগ্য। আমার দয়াল ঠাকুর কি করলেন? তিল 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 করে গড়ে ওঠা সৎসঙ্গ আশ্রম ত্যাগ করে মুহূর্তের মধ্যে একদম ফুটো পয়সা হাতে চলে গেলেন কোথায়? দেওঘর। ভাড়া বাড়িতে গিয়ে উঠলেন। আর এখন যারা দেওঘর গিয়েছেন তারা জানেন দেওঘর কি জিনিস। এমন এলাকা গড়া হয়েছে ওখানে, সৎসঙ্গনগর যার নাম, একটা এলাকার নামই সৎসঙ্গনগর। এত পরিমাণে ভক্ত যায় যে ওখানে সৎসঙ্গনগর আলাদা রেল স্টেশন তৈরি করা লেগেছে, আলাদা করে ট্রেন চালু করা লেগেছে। একে বলে বৈরাগ্য এবং ঐশ্বর্যের খেলা। এ খেলা ভগবান যা কেউ খেলতে পারে না। এ খেলা যুগে যুগে খেলা দেখিয়েছেন রামচন্দ্র। এ খেলা যুগে যুগে দেখেছে রামচন্দ্র কেমন দেখিয়েছেন। সবকিছু ছেড়ে কেটে দিয়ে বনে চলে গিয়েছেন। কি ছিল না তার বলেন তো দেখি? সব বৈরাগ্য মুহূর্তের মধ্যে ত্যাগ করতে পারেন। এই জগতের সবই তো তার। এটা ত্যাগ করতে 1 সেকেন্ড সময় লাগে না। প্রেমের মেলা। কিসের মেলা? প্রেমের মেলা। বিনা প্রেম সে নাহি মেলে নন্দলালা। আর আমার ইসলাম কি বলছে? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম যেজন জপে সেই তো। সবকিছু এখন প্রেমের খেলা। আবার এই প্রেমের চিন্তা করতে করতে প্রেমের বার্তা বহন করেছেন যীশু খ্রিস্ট। কারো মধ্যে তো প্রেম ছাড়া অন্য কিছু নেই। আমার দয়াল ঠাকুর, আমার দয়াল ঠাকুরের জীবনে তো সম্পূর্ণই প্রেম দিয়ে গড়া। ঠাকুর যখন তার লীলা করছেন, তার লীলার অন্যতম প্রধান একজন পার্ষদ ছিলেন হেমকবি। এই হেমকবি মাতাল, মদ খেত, মদ খেয়ে মাতলামি করে যা ইচ্ছা তাই করে বেড়াত। কোনো কিছু ঠিক থাকতো না, নিজের চেতনা থাকতো না। বিভিন্ন রকম মাতলামি করতে 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 ঠাকুরের কাছে এলেন। ঠাকুরের কাছে আসার পরে বিভিন্ন রকম তার গুণাবলী তার মধ্যে খুঁজতে লাগলো। তিনি অনেক ভালো কবি ছিলেন, অনেক ভালো গান লিখতে পারতেন। ঠাকুর বললেন, হেমদা কত সুন্দর গান লেখেন আপনি, একটু লেখেন না। কত সুন্দর কবিতা লেখেন, লেখেন না। ঠাকুরের কাছে যখন এসে বসে
ঠাকুর বলছেন হেমদার কত গুণ, ইস এত গুণ কজনের আছে? এত কিছু এত কিছু গঞ্জনা, তার পরিবার তাকে সহ্য করে না, পাড়া প্রতিবেশী তাকে সহ্য করে না, কেউ তাকে সহ্য করে না। যে এত ভালো মানুষ, কিসের ভালো মানুষ? যে মদ খেয়ে মাতলামো করে, হ্যাঁ, যার কোনো নিজের কাণ্ড জ্ঞান নেই। ঠাকুরের কাছে গিয়ে বলছেন ও একটু মদ খায়, তাতে কি হয়েছে? এত গুণ কজনের আছে বলুন তো? ঠাকুরের কাছে বসেছে হেমদা, বলছে ঠাকুর ঠাকুর আমাকে সবাই খারাপ বলে, আমাকে সবাই এত নিন্দা করে, এত মন্দ করে, আপনি আমাকে কেন ভালোবাসেন? বলে কি বলেন হেমদা, আপনার যে কত গুণ তা আমি ভেবেই কুল পাই না। তাই সত্যি আমার এত গুণ, কিন্তু আমি যে মদ খাই। বলে তা খান না। ও মদ খেলে কি হয়? ও আপনি মদ খান, কোনো সমস্যা নেই, কিন্তু হেমদা মনে রাখবেন মদ যেন আপনাকে না খায়। আপনি মদ খান সমস্যা নেই, কিন্তু হেমদা মনে রাখবেন মদ যেন আপনাকে না খায়। সংসারের মায়ার বন্ধনে আমরা যেমন আবদ্ধ রয়েছি, হেমদার এই কথার ভিতর দিয়ে ঠাকুর কিন্তু একটা অশনি সংকেত, একটা বার্তা আমাদের দিলেন। আমরা যা কিছু করছি আমরা তা করি খুব ভালো, কিন্তু সেগুলো যেন আমাদের না করে। আমি সংসার করছি খুব ভালো, কিন্তু সংসার যদি আমাকে পেয়ে বসে তাহলে কিন্তু জগতে আমি সুখের সন্ধান পাবো না। ঠিক ওরকম ঠাকুর বললেন যে হেমদা মদ আপনি খান, কিন্তু মদ যেন আপনাকে না খায়। খুব ভালো। হেমদা খুব ভক্তি ভরে যখন ঠাকুরকে নিয়ে গান লেখে, এমন এমন গান তার ভিতর দিয়ে বের হয়, কঠিন ভক্ত না হলে এমন গান বের হওয়া সম্ভব না। এমতো সময় একদিন হঠাৎ করে ভক্তবৃন্দ ঠাকুরের সামনে বসে আছেন। ঠাকুরের সামনে বসে থাকতে থাকতে হঠাৎ করে দেখে মদের গন্ধ বেরোচ্ছে। কি ব্যাপার, মদের গন্ধ বেরোচ্ছে? হ্যাঁ, এখানে তো কই হেমদা টেমদা নাই, তো অন্য কেউ নাই, মদের গন্ধ কোত্থেকে বেরোচ্ছে? এদিকে ওদিকে সবাই তাকাচ্ছে, দেখি কার মুখ দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে। অনেক খোঁজাখুঁজির পরে সবাই খেয়াল করলো ঠাকুরের মুখ দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে। এ কি ব্যাপার, অসম্ভব ব্যাপার। ঠাকুর তো মদ কখনো স্পর্শ করেন না, ঠাকুরের মুখ দিয়ে কি করে মদের গন্ধ বেরোচ্ছে? তখন সবাই মনে করলো না, তাহলে ভুল হচ্ছে। কিন্তু অনেকক্ষণ খেয়াল করার পরে দেখে না, সত্যি সত্যি ঠাকুরের মুখ দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে। সবাই মাথা নিচু করে রয়েছে। ঠাকুর কথা বলে উঠলেন, আরে মদের গন্ধ এ বোধহয় আমার মুখ দিয়েই বেরোচ্ছে না রে। তখন তখন সবাই অস্ফুট স্বরে বলছে, হ্যাঁ ঠাকুর আপনার মুখ দিয়েই তো মদের গন্ধ বেরোচ্ছে, ঘটনা কি? কিছু তো বোঝা গেল না, আপনার মুখ দিয়ে তো মদের গন্ধ বেরোনোর কথা না। বলছেন কি জানি কার নিবেদনে, কোন ভক্তের নিবেদনে আমাকে মদ গ্রহণ করতে হয়েছে। ভক্তজনের মধ্যে হঠাৎ করে খেয়াল আসলো, তাই তো কোনো অঘটন ঘটিয়ে ফেলেননি তো আমার হেমকবি। দ্রুত দ্রুত হেমকবির ঘরে গিয়ে হেমকবি গ্লাসের পর গ্লাস মদ ঢেলে খাচ্ছে, বোতলটা মুখে করে দিয়ে মদ ঢেলে খাচ্ছে। আর পিছন থেকে গিয়ে বলছে, দাদা দাদা আপনি কি করছেন? বলে কেন, আমি মদ খাচ্ছি। জানো না আমি মদ খাই? ঠাকুর তো আমাকে মদ খেতে নিষেধ করেননি। বলছে তা তো খুব ভালো, তা তো খুব ভালো, কিন্তু আপনি মদ খাচ্ছেন ঠাকুরের কথা বুঝে খাচ্ছেন তো? বলে কি বলো, তোমরা জানো আজ কি করেছি? আজকে আমি ঠাকুরকে মদ নিবেদন করে গিয়েছি। মদ খেয়েছি, কি হয়েছে? ঠাকুরকে নিবেদন না করে তো খাইনি। বলছো ও এই ব্যাপার, তুমি ঠাকুরকে মদ নিবেদন করেছো আর ঠাকুর তোমার মদ গ্রহণ করেছে, তাই ঠাকুরের মুখ দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে। কেমন পরম দয়াল তিনি, কেমন পরম দয়াল তিনি, যিনি ভক্তের মদ নিবেদন করা মদ গ্রহণ করলেন। কেন? তার লীলা। কোন সে লীলা? আমার হেমকবি বলছে, ওরে কি পাপ করেছে আমি না জেনে, আমি 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 এই অধম, আমি অকৃতি অধম, না জেনে না বুঝে মদ নিবেদন করে খেয়েছি, আর আমার ঠাকুর আমার মদ গ্রহণ করলেন। আমার জন্য আজকে ঠাকুরের মুখ দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে। না না, এমন প্রসাদ আমি আর আমার ঠাকুরকে নিবেদন করতে পারবো না। আর কথা বললে তো শেষ হবে না, কিন্তু কি লাভ বলুন? যদি সেই লীলার স্পন্দন সত্তা আমার সত্তাকে স্পন্দিত না করে, আমার ভিতরে যদি তিনি জাগ্রত না হন, সেই পরম বিরাজে এসেছে তা যদি আমরা না বুঝতে পারি, তাকে যদি